আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। চলে এলাম ঈদের দিনের ভিডিও নিয়ে। মাত্র ঘুম থেকে উঠেছি এবং ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি বাসার নিচে। আজান আর রাহার তরফ থেকেও আপনাদেরকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইল। বাচ্চাদেরকেও আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠানো হয়েছে, কারণ নর্মালি কোরবানি ঈদে সবাইকে সামনে রেখে আব্বু কোরবানিটা বেশি পছন্দ করে। সো এখানে আমি বাচ্চা দুটোকে নিয়ে আগে আগে নিচে নেমে গেছি। নেমে দেখি সবাই রেডি। সো আব্বু এখানে সবার জন্য ওয়েট করছিল যে সবাই আসলেই গরুটা কোরবানি দেওয়া হবে। তো এখানে আমাদের বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটের আঙ্কেলরাও ছিলেন। এরপরে রাফি রাহাকে নিয়ে গেল গরুর কাছে, বলছিল যে তুমি লাস্টবারের মতো গরুটা একটু আদর করে দাও। কিন্তু এই মুহূর্তে রাহা কোনোভাবেই এটা মানতে পারছিল না যে কেন লাস্টবারের মতো, গরু কোথায় যাবে। ও বারবার কোয়েশ্চেন করছিল গরু কোথায় যাবে। রাহা এর আগেও কোরবানি রাহা করেছে, কিন্তু এরকম ফিলিংস রাহার হয়নি, যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখানে রাহাও গরুকে একটু আদর করে দিল। আর এই সময়টা আসলে খারাপই লাগছিল, কারণ গরুটা বেশ কয়েকদিন আমাদের সাথে ছিল এবং প্রতিদিন 2-3 বার করে বাসা থেকে নিচে নেমে ওকে দেখা, ওর সাথে টাইম স্পেন্ড করা আসলে অন্যরকম একটা মায়া কাজ করছিল। যদিও আমি খুব একটা অ্যানিমেল লাভার না, কিন্তু এই পর্যায়ে এসে আমার নিজেরও খুব খারাপ লাগতে থাকে। অ্যাট দ্য সেম টাইম গরুটা খুব ফ্রেন্ডলি, খুব শান্ত ছিল। কিন্তু যাই হোক, কিছু করার নাই, এটাই হলো কোরবানি, এটাই এই দিনের মর্ম। তো এটা আমাদের তো পালন করতেই হবে, যেহেতু এটাই নিয়ম। এরপরেই সবাই নেমে আসে, আমাদের হেল্পিং হ্যান্ড রেখা আন্টি, সামিরা, পলি, কাকি সবাই চলে আসার পরই আব্বু ইনস্ট্রাকশন দিতে থাকে যে ফ্যামিলি সবাই চলে আসছে, এবার আমরা শুরু করতে পারি। আর এই যে আমাদের আজান বেবি, বেচারা তো কিছুই বোঝে না। আর ওর জন্য এটা ফার্স্ট টাইম, যদিও ওর এটা সেকেন্ড ঈদ, বাট প্রথম কোরবানি ঈদে ও একদম ছোট ছিল। তো মাশাল্লাহ খুব বড় হয়ে গেছে এখন, যদিও বোঝে না। আর এখানে রাহা একটু কনফিউজ ছিল। ও বারবার বলছিল যে কেন গরুটাকে নিয়ে যাচ্ছে, কেন ওকে কেটে ফেলবে, বারবার এই ধরনের কোয়েশ্চেনও করতেছিল। আর এত আপসেট হয়ে যায় ও গরুটাকে যখন আমরা গ্যারেজ থেকে বের করি, যে বলার মতো না, ওকে দেখেই খারাপ লাগছে। তো এখানে গরুটাকে বের করে ফেলা হয়। আর লাস্টবারের মতো আসলে আমরা সবাই দেখি, কারণ ওর প্রতি আলাদা একটা মায়া আমাদের সবারই জন্মায়। রাফি তো কন্টিনিউয়াসলি আদর করে যাচ্ছিল। আর একটা পর্যায়ে সত্যি সবার খুব খারাপ লাগতে থাকে, কারণ নর্মালি গরু 1-2 দিন আগে কেনা, আর এই গরুটা আমাদের ফার্মের, নিজস্ব ফার্মের, এবং আমরা 5-6 দিন আগে বাসায় নিয়ে আসছি, যার কারণে খুব খারাপ লাগছিল। প্রত্যেকটা মানুষ এত ইমোশনাল আমরা হয়ে গিয়েছিলাম যে বলার মতো না। কিন্তু কিছু করার নাই, এটাই বাস্তবতা, এটা আমাদেরকে করতেই হবে। তো যাই হোক, এখানে সব কিছু রেডি হচ্ছিল। আর অন্যদিকে কৌশিক হুজুরকে প্রত্যেকটা নাম, যে 7টা নাম দিতে হয়, 7 নাম দিচ্ছিল। আর নর্মালি আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে আমাদের বাসায় কোরবানি আমার আব্বু নিজের হাতে করে, মানে আমরা জন্মের পর থেকে যা দেখে আসছি। আর এখন যেহেতু আব্বু আসলে খুব অসুস্থ, ওই শক্তিটা আব্বুর নাই, তো এরপর থেকে ভাইয়া করে। আর এবার ভাইয়া দেশে নাই, সো আমরা হুজুর দিয়েই কোরবানি করাতে হয়। আর এখানে আব্বুর হাকে বুঝাচ্ছিল যে এটা নিয়ে মন খারাপ করতে হয় না, এটা আল্লাহর হুকুম। কিন্তু ওর কথা যে আল্লাহ কেন মারতে বলতেছে, আল্লাহ তো বাঁচায় রাখতে বলবে, মানে ওর লজিকটাও আসলে এত ভ্যালিড ছিল যে আমাদের কাছে সত্যি কোনো অ্যান্সার ছিল না, কারণ ও এখন আসলে এগুলো বুঝবে না। তো বারবার বলতেছিল এটাকে কেটো না, কেটো না। আর একটা পর্যায়ে আমরা খুব ইমোশনাল হয়ে যাই, ততক্ষণে কোরবানি হয়ে যায়, আব্বু তো কান্নাই করে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে আমাদের কোরবানি করা হয়ে গেছে। তো এরপরে আমরা বেশ কিছুক্ষণ নিচে বসেছিলাম। আজান তো একদম এক চোখে দেখছিল যে কি হচ্ছে। আর এই ফাঁকে 2 বোন একটু ক্যামেরা নিয়ে রিসার্চ করছিলাম। আমাদের চেয়ারের অবস্থা বিধ্বস্ত, কারণ আমরা ঘুম থেকে উঠে আসছি। আর এখানে বারবার রাহার একই কোয়েশ্চেনের অ্যান্সার আব্বু বারবার দিচ্ছিল, বারবার আব্বু ওকে বোঝানোর চেষ্টা করতেছিল যে আসলে সিচুয়েশনটা কেমন বা কী হতে পারে। যাই হোক, ও বাচ্চা মানুষ, কিছু করার নাই, এরকমটাই হবে। তো ওকে আমরা সবাই অনেক কাম করার চেষ্টা করছিলাম। এরপরে ভাবলাম যে তাহলে উপরে চলে যাই, কারণ রাহা যতবার দেখছে ততবার ওর ভিতরে এই ফিলিংসটা কাজ করছে। পরে আমরা অনেকক্ষণ নিচে বসেছিলাম, বসে থেকে পরে আমরা উপরে চলে যাই। কুচু কুচু কাটতেছে, কাটলে আল্লাহ খুশি হয় মা, ঠিক আছে, এটা মন খারাপ করার কিচ্ছু নাই। তুমি তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ কবুল করো দাদার কোরবানি, আমিন করে দাও। গুড জব। এত খারাপ লাগছে, বাচ্চাটার মন এত খারাপ হয়েছে যে কি বলবো। যাই হোক, এরপরে আমরা উপরে চলে আসছি। আসার পরেই রাহার মাইন্ডটা একটু ডাইভার্ট হয়েছে।
এরপর আমরা ফুল ফ্যামিলি বসে গেলাম নাস্তা করতে, সকালের নাস্তা যেটা সেমাই দিয়ে শুরু হয়। আর প্লিজ কেউ মাইন্ড করবেন না বা জাজ করবেন না, আমরা একদম পাতিল টাতিল নিয়ে বসে পড়ছি, কারণ আমরাই তো, বাইরের এখানে কোনো গেস্ট টেস্ট ছিল না। আর কোরবানি ঈদে নর্মালি একটু ঝামেলা থাকে বাসায় কাজ টাজ নিয়ে, তো এই কারণে এক্সট্রাভাবে আসলে আমরা ওই সার্ভিং ডিশে আমরা ঢালি না। তো যাই হোক, এখানে সবাই মিলে একটু মিষ্টিমুখ করছিলাম, ঈদের মধ্যে এটা তো মাস্ট। আর এই সময় এসেও আসলে ভাইয়াকে খুব মিস করছিলাম, আম্মুকে খুব মিস করছিলাম। সবাই আছে, সব আছে, কিন্তু আম্মু নাই। যাই হোক, এরপরে এখানে আজান, রাহা সবাইকে একটু একটু করে মিষ্টিমুখ করিয়ে দেওয়া হচ্ছিল। একদম সকাল সকাল ডিরেক্ট মিষ্টি খাওয়াটা একটু টাফ, কিন্তু কি করব, যেহেতু ঈদের দিন। আর আমি আসলে প্রত্যেকটা মুহূর্ত চাই ক্যামেরা বন্দি করে রাখতে, কারণ বলা যায় না আসলে কখন কে কোথায় থাকে। এরপর খাওয়া দাওয়া করে আমরা নিচে চলে আসি, কারণ নিচে সব প্রসেসিং চলছিল। আর এখানে রাহা একদম উপরে থাকবে না, দাদা যেহেতু নিচে, তাকেও নিচে আসতে হবে, তো ওকে নিয়েও আসা। আর আব্বু যেহেতু নিচে ছিল মোস্ট অফ দ্য টাইম, আর আব্বুকে আমরা কোনোভাবে একা ছাড়ি না, কেউ না কেউ আব্বুর সাথে থাকার চেষ্টা করি। এখানে কাকা বসে ছিল, কাকার কৌশিক। ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়, আর এই সময় বৃষ্টিটা খুব ভালো লাগতে থাকে, কারণ বাইরের সব কাজ শেষ, এখন গ্যারেজের ভিতরের সব কাজ। তো বাইরের বৃষ্টিটা খুব একটা রিল্যাক্স ফিল করাচ্ছিল, যেটা খুব ভালো লাগছে। এখানে আব্বু, আমি বসে আছি, আর সামিরাও ছিল আমাদের সাথে। তো এরপরে বাসায় আসি আমরা, আসলে উপরে নিচে এভাবেই ছিলাম। এখানে আন্টি কাকি দুজন মিলে রান্নাঘর সামলাচ্ছে, রান্নাবান্না শুরু হয়ে গেছে অলরেডি। আর দেখেন কি সুন্দর বৃষ্টি, মাশাল্লাহ মাশাল্লাহ, এত ভালো লাগছিল। আর প্রচণ্ড গরম ছিল সেদিন, যদিও বৃষ্টিতে গরমটা খুব একটা কমেনি, কিন্তু তাও একটা মানে ভালো রিল্যাক্স আমরা ফিল করছিলাম, খুব ভালো লাগছিল। এরপরে আবার নিচে চলে যাই, আজান তো অনেক লম্বা একটা ঘুম দেয়, ঘুম দিয়ে তারপর আবার নিচে চলে আসে। বাচ্চারা অনেক সকাল সকাল উঠে যায়, ওদেরকে উঠানো হয় কোরবানির জন্যই। তো এরপরে ও ঘুম থেকে উঠে পরে ওকেও দাদার কাছে নিয়ে আসি। আর এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, এখন একটু একটু হাঁটা শিখেছে, 2-1 কদম সে দিতে পারে। সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য, যেন সুস্থ থাকে। সুস্থ থাকাটাই আসলে এখন অনেক বড় ব্যাপার, যেভাবে রোগ জীবাণু ছড়াচ্ছে আর কি। তো যাই হোক, এরপরে চলে আসে আমাদের বাসায় সব মাংস। কৌশিক, রাফি, তারপর আরও কিছু স্টাফরা ছিল আমাদের, সবাই মিলে, আমাদের ড্রাইভার ছিল, সবাই মিলে বাসায় মাংস টাংস নিয়ে আসে। আর অন্যদিকে চলতে থাকে আমাদের রান্নাবান্না। এখানে কাকি খুব সুন্দর করে মাংসটাকে মাখাচ্ছিল, দেখে এত ভালো লাগতেছিল। যদিও কাকির মাখানো শেষ, পরে আমি ভিডিও নেওয়ার জন্য বলছি আবার মাখাও, এটা দেখেই একদম লোভ লাগছিল। আর কোরবানি ঈদের দিন মাংসের টেস্ট থাকে অন্যরকম। এরপর এটাকে আন্টি রান্না করে খুব সুন্দরভাবে। এবং কোরবানি ঈদের দিন নর্মালি যেটা হয় যে মাংস খাওয়া হয় অনেক বেশি। আমরা সারা বছর এত মাংস খাই নাই, ঈদের দিন যত মাংস খাই। আর আমাদের বাসায় নর্মালি গরুর মাংস খেতে গেলে আব্বু খুব রাগারাগি করে যে এত খাচ্ছ কেন, এত খাচ্ছ কেন। কিন্তু একটা ঈদের দিনই যেদিন আব্বু বলে যে আজকে মাংস খাও। দেখেন কালারটা কি সুন্দর আসছে, আমার তো এডিট করতে বসেও মুখে পানি চলে আসতেছে, এমন অবস্থা। এরপরে এখানে ছিল আব্বু আর কাকার জন্য আলাদা করে মাংস রান্না করা, যেহেতু আব্বুরদের 2 ভাইয়েরই একদম নিষেধ, হার্টের প্রবলেম। কিন্তু ঈদের দিন যেহেতু একটু তো স্পেশালভাবে আব্বু আর কাকাকে রান্না করে দেওয়াই যায়। তো বেশি খায়নি, যদিও তারা অল্প অল্প করেই খেয়েছে। তো এরপরে আমরা বসে যাই আমাদের ডাইনিংয়ে। আর এখানে আব্বু প্রথমবার এবং আজানেরও প্রথমবার গরুর মাংস খাওয়া, মানে কোরবানির মাংস খাওয়া। গতবারও রাহাকে আব্বু খাইয়েছিল, আর এই মুহূর্তটাকেও আসলে আমি কোনোভাবেই মিস করতে চাই নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের আজান এই প্রথম কোরবানির মাংস মুখে দিল, এবং মাশাল্লাহ তার রিয়াকশান খুব ভালো ছিল। আর আব্বু তো খুব খুশি, আব্বু না আমরা সবাই মোটামুটি খুশি। বাচ্চারা ভালো থাকলে আসলে ভালোই লাগে। এরপরে এখানে সবাই বসে যায় খাওয়া দাওয়া করতে। আর আমাদের ঈদের দিনের মেনু সব সময় থাকে খিচুড়ি আর গরুর মাংস, আর সালাদ তো থাকেই। তো এটা ছিল পাতিলেটা ছিল কাকা আর আব্বুর, আর ওইখানে বাটিটা ছিল আমাদেরটা। তো এখানে সবাই খেতে বসে যায় এবং খুব এনজয় করে খায়। আমরা মাংস ডিস্ট্রিবিউট কিছুটা করেছি, কিছুটা এখনও বাকি আছে। আর এইখানে আব্বু রাহাকেও মাংস খাইয়ে দিচ্ছিল। আমি বলেছিলাম যে আব্বু আজানকে দিছো, রাহাকে দাও, নাহলে মন খারাপ করবে। তো পরে রাহাও খেলো, যদিও রাহাও প্রথম গরুর মাংস, কোরবানির মাংস খায় আব্বুর হাতে। আর সেই ক্ষেত্রে আমরা আজানেরটাও সেটাই করার চেষ্টা করেছি।
দেখেন রাহার রিয়াকশন কি। আমরা তো খুব হাসাহাসি করছিলাম রাহার রিয়াকশন দেখে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের ঈদটা কাটলো। নরমালি আমার ভিডিও আমি সবসময় ফাস্ট ফরওয়ার্ড করে দিই, কিন্তু এইবার দিইনি, কারণ ঈদ বলে কথা, একটু স্পেশাল তো থাকাই উচিত। তো এখানে আব্বু খাওয়ার সময় একটু ইমোশনাল হয়ে যায়, আব্বুর মনটা খারাপ হয়ে যায়, সব কিছু মিলেই আব্বুর শরীরটা ভালো না, ভাইয়া নাই, আম্মু নাই, সব কিছু মিলে আব্বু একটু ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এখন এগুলো নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, কিছু করার নাই। আর এখানে আব্বু নিজেও খাচ্ছে, তার নাতি নাতনিকেও খাওয়াচ্ছে। তার খুব ভালো লাগে নাতি নাতনি নিয়ে থাকতে, তাদেরকে নিয়ে সময় কাটাতে, তাদেরকে খাওয়াতে। তো আলহামদুলিল্লাহ বাচ্চারাও খুব মজা করে গরুর মাংস খেয়েছে এবং খুব এনজয় করেছে। এরপরে আমি সবার ভিডিও করতে করতে টায়ার্ড, আর খাবার দেখতে দেখতে তো খিদা লেগে গেছে। আর এরপরে আমিও নিয়ে নিলাম এবং এত মজা ছিল, মিট কোয়ালিটি এত ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি তো একদম কবজি ডুবায় খাই, কিন্তু একটা পর্যায়ে গিয়ে খুব খারাপ লাগতে থাকে, কারণ সবাই গরুর মাংস পছন্দ করে, কিন্তু আমার মনে হয় যে আমাদের 3 ভাই বোনের মধ্যে আমি আর ভাইয়া বেশি পছন্দ করি। রাফি খুব একটা গরু পছন্দ করে না। তো যার কারণে ভাইয়ার জন্য খুব খারাপ লাগছিল যে ঈদের একটা দিন আমরা সবাই এখানে ফ্যামিলি নিয়ে খাচ্ছি, ও ওখানে একা। তো এই সময়টা এসে আসলে খুব খারাপ লাগতে থাকে, কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তবতা। বেটার লাক নেক্সট টাইম। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একদম লাস্টে আমরা শুরু করি আমাদের, দেখতেই পাচ্ছেন কি। তো সারাদিন তো খুব আরাম করেছি, ভাবলাম যে এখন একটু হাত লাগাই, সবার সাথে একটু হেল্প করি, এটা একটা আলাদা আনন্দ। ওখানে কাকা আন্টি আমরা 3 জনই বসে পড়েছিলাম কাজে। আর এখানে আব্বু ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কীভাবে কী করতে হবে, কারণ আব্বুর ইনস্ট্রাকশন ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। সো এই হলো আমাদের ঈদের দিন। সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য।